আপনারা যখন অপশন বাইং বা সেলিং করে থাকেন তখন দেখে থাকবেন যে আপনার স্পট বা আন্ডারলাইং যেটা আছে সেটার দামের আপনার বাড়া বা কমার সাথে সাথে আপনাদের অপশনের প্রিমিয়ামটাও বাড়ছে বা কমছে। কিন্তু স্পট বা আন্ডারলাইং কতটা বাড়লে বা কমবে, অপশন প্রিমিয়াম কতটা বাড়বে বা কমবে, সেটা কিন্তু নির্ভর করে বেশ কিছু ফ্যাক্টরসের উপরে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অপশন গ্রিক্স ডেল্টা। তো এই ভিডিওতে আমরা ডেল্টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, মার্কেট ল্যাব বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো সবার প্রথমে আমরা জানি ডেল্টা জিনিসটা কি। তো ডেল্টা কাকে বলা হচ্ছে? ডেল্টা হচ্ছে আপনার কি, রেট অফ চেঞ্জ অফ অপশন প্রিমিয়াম ফর 1 রুপিস প্রাইস মুভ। এটার বাংলা করলে কি দাঁড়াচ্ছে, আপনার ধরুন স্পট বা আন্ডারলাইং যেটা আছে সেটার দাম 1 টাকা বাড়া বা কমার জন্যে অপশন প্রিমিয়াম কত বাড়বে বা কমবে। ঠিক আছে, এটা তো ডেল্টাকে আমরা এইভাবে বুঝে থাকি। যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, মনে করুন যে কোনো একটা স্ট্রাইক প্রাইস রয়েছে। ঠিক আছে, কোনো একটা স্ট্রাইক প্রাইস রয়েছে, সেই স্ট্রাইক প্রাইসটার ধরুন যেটা আপনার কল অপশান আছে। ঠিক আছে, সেই কল অপশানটার ধরুন ডেল্টা দেখাচ্ছে হচ্ছে 0.5। ঠিক আছে, তা সেটা কি বোঝাচ্ছে, ওই স্ট্রাইক প্রাইসটার ক্ষেত্রে বোঝাচ্ছে হচ্ছে কি, মনে করুন এই স্পট যেটা আছে স্পটটা ধরুন চলছে হচ্ছে আপনার 100 টাকায়। ঠিক আছে, 100 টাকার থেকে বেড়ে যদি ধরুন এ পৌঁছালো হচ্ছে কত, 110 টাকায়। ঠিক আছে, 110 টাকায় সে পৌঁছালো। তো কত টাকা বাড়লো, এই বাড়লো হচ্ছে আপনার 10 টাকা। তাহলে আমি কি জানি যে প্রত্যেক 1 টাকা বাড়ার জন্য বাড়বে হচ্ছে 50 পয়সা। তাহলে যদি 10 টাকা বাড়ে তাহলে 5 টাকা বেড়ে যাবে। তা ধরুন যদি এই অপশান যেটা ছিল সেটা ধরুন আগে চলছিল হচ্ছে আপনার 9 টাকায়, তাহলে সেটা এখন 9 টাকার থেকে আরও 5 টাকা যোগ হয়ে 14 টাকায় পৌঁছাবে। সহজ হিসেবে এটাই বোঝায়। কিন্তু অপশান প্রিমিয়ামের বাড়া বা কমার ক্ষেত্রে ডেল্টা ছাড়াও আরও বেশ কিছু আপনার ফ্যাক্টর আছে যেগুলো কাজ করে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে ডিসকাস করবো। আপাতত আমরা শুধুমাত্র ডেল্টা নিয়ে এখানে আলোচনা করছি। তো এখন প্রশ্ন আসছে যে এই ডেল্টাটাকে আমরা কোথা থেকে দেখতে পাবো। এই ডেল্টাটাকে দেখার জন্য আমাকে চলে যেতে হবে হচ্ছে অপশান চেনের মধ্যে। ঠিক আছে, তো এখানে আমি চলে এসেছি হচ্ছে ধরুন নিফটির অপশান চেনে। এখানে আমি নিফটির অপশান চেনে চলে এসেছি। অ্যাট দ্য মানি হচ্ছে কত আপনার 25,950, এটাও চলছে হচ্ছে আপনার অ্যাট দ্য মানি। ঠিক আছে, এই পাশে আছে হচ্ছে কি আপনার সব কলের স্ট্রাইক প্রাইস রয়েছে, আর এই পাশে রয়েছে হচ্ছে আপনার পুটের স্ট্রাইক প্রাইস। ঠিক আছে, তো ডেল্টাটা কোথায় দেওয়া আছে, ডেল্টা ধরুন দেওয়া আছে হচ্ছে আপনার এইখানে, এবং কল সাইডের ক্ষেত্রে ডেল্টা আপনার দেওয়া আছে হচ্ছে এখানে। তো একটা জিনিস এবার লক্ষ্য করে দেখুন, ধরুন পুটের সাইডে যে ডেল্টাগুলো আছে সেই ডেল্টাগুলো দেখছি কি সব আমরা নেগেটিভে মানে মাইনাস রয়েছে, এবং যে কল সাইড যেগুলো দেখছি কল সাইড এগুলো দেখতে পাচ্ছি কি আমরা সব পজিটিভে রয়েছে। ঠিক আছে, এইটার কারণ কি, এটা ধরুন হচ্ছে আপনার কলের স্ট্রাইক প্রাইস রয়েছে। ঠিক আছে, তো কলের স্ট্রাইক প্রাইস কি, মার্কেট যখন আপনার ওপরের দিকে যাবে তখন কলের স্ট্রাইক প্রাইসগুলো আপনার বাড়বে। তা বোঝাচ্ছে কি, এটা হচ্ছে 0.51 হচ্ছে, এটা চলছে 213 টাকায়। ধরুন স্পট ওপরে গেল তাহলে 1 পয়েন্ট, তাহলে এর সঙ্গে আরও 0.51 টাকা যুক্ত হবে। ঠিক আছে, কিন্তু পুটের ক্ষেত্রে হচ্ছে কি, পুটের ক্ষেত্রে আপনার মার্কেট যদি নিচের দিকে যায় সেক্ষেত্রে আপনার পুটের ভ্যালুটা বাড়বে। সেই জন্য এখানে আপনার দেওয়া আছে হচ্ছে কি নেগেটিভে। তো এখন যদি আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি, তা দেখবো হচ্ছে কি যে অ্যাট দ্য মানি যে অপশানগুলো রয়েছে এটা হচ্ছে আপনার এটিএম পুট, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার এটিএম কল। তাই তো, তো দেখতে পাচ্ছি কি এইটা আছে হচ্ছে আপনার 0.51, আর এইটা আছে হচ্ছে কত 0.49 মাইনাস। তো মোটামুটি দুটোই আছে হচ্ছে 0.5-এর কাছাকাছি, এবং যত আপনার ওটিএম এর দিকে চলে যাচ্ছি তত হচ্ছে কি এটা আপনার কমছে ক্রমশ। 45, 45 থেকে 41, 38, 34, 31, 88 এভাবে কমছে। আর যত নিচের দিকে আছে ধরুন 0.49 থেকে 52, 52 থেকে 56, 56 থেকে 60, 64, 68, 71, 75 এরমভাবে ক্রমশ বাড়ছে। এবং একইভাবে কলের দিকে যত যেদিকে যাচ্ছি মানে স্ট্রাইক প্রাইসগুলো যত কমছে তত আপনার ডেল্টা বাড়তে থাকছে, এবং স্ট্রাইক প্রাইসগুলো যত বাড়ছে ডেল্টা এখানে কমে যাচ্ছে। এটা হওয়ার কারণ কি, এটা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে কি, এইখানে যে ডেল্টাটা রয়েছে এই ডেল্টাটা কি করে, ডেল্টাটা হচ্ছে আপনার
একটা প্রবাবিলিটি বোঝাচ্ছে। কিসের প্রবাবিলিটি? যে এই অপশানটা যখন এক্সপায়ার হবে তখন তার ইন দ্য মানিতে থাকার প্রবাবিলিটি কতটা। এটা ধরুন রয়েছে হচ্ছে অ্যাট দ্য মানিতে এখন। আর এখানে যে আমি আগের ভিডিওতে অপশান চেনে আপনাকে আলোচনা করেছিলাম যে হলুদ যেগুলো আছে সব এগুলো হচ্ছে আপনার কি ইন দ্য মানি, ঠিক আছে, আইটিএম। আর এগুলো হচ্ছে কি ওটিএম, তাই তো। তো এর আপনার ইন দ্য মানিতে ক্লোজ করার প্রবাবিলিটি কত? তো এ রয়েছে হচ্ছে অ্যাট দ্য মানিতে। তো যখন দেখবো হচ্ছে কি আমরা অ্যাট দ্য মানিতে যেগুলো আছে সেগুলোর দেখবো হচ্ছে ডেল্টা সবসময় 0.5-এর আশেপাশে থাকবে, 0.49, 0.5, 0.51 এরকম আশেপাশে থাকবে। এবং কলের সাইডেও দেখুন এর আছে হচ্ছে 0.51। তো এটা কি প্রবাবিলিটি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে এর আপনার ইন দ্য মানিতে ক্লোজ করার প্রবাবিলিটি হচ্ছে 51%, ঠিক আছে। এবং এর ইন দ্য মানিতে এন্ড করার চান্স হচ্ছে কত? 49%, ঠিক আছে। একইভাবে দেখুন এটা ধরুন ইন দ্য মানিতে রয়েছে, ঠিক আছে। তো এর প্রবাবিলিটি হচ্ছে কত? 53%। তার কারণ এটা বেশি কেন? তার কারণ এ অলরেডি ইন দ্য মানিতে রয়েছে, সুতরাং এর প্রবাবিলিটি অবশ্যই বেশি। সেরকম মেয়ের হচ্ছে 57%। একইভাবে যত নিচে যাচ্ছে তত বাড়তে থাকছে। এর হচ্ছে 75%। তার কারণ হচ্ছে কি এ অলরেডি ডিপ ইন দ্য মানিতে রয়েছে। এবং যদি এই পাশে দেখি তো এই পাশে আমি কি দেখতে পাচ্ছি, ধরুন জাস্ট যেটা আউট অফ দ্য মানি রয়েছে তার চান্স হচ্ছে কি 45%। তার কারণ হচ্ছে কি এ আপনার একদম অ্যাট দ্য মানির কাছেই রয়েছে, জাস্ট ওটিএমে রয়েছে। তো এর প্রবাবিলিটি হচ্ছে কি এর পরেই। কিন্তু যদি ধরুন দেখি আমি একটা 25,700 স্ট্রাইক প্রাইস, যেটা পার্থক্য হচ্ছে কত, এখন চলছে 950, মানে প্রায় 250 পয়েন্ট দূরে আছে, ঠিক আছে, 250 পয়েন্ট দূরে আছে আপনার। তো এর প্রবাবিলিটি হচ্ছে 31%, ঠিক আছে। একইভাবে আপনি কলের ক্ষেত্রেও দেখতে পাবেন এর হচ্ছে ধরুন 51%। অলরেডি যে আপনার ইন দ্য মানিতে রয়েছে তার প্রবাবিলিটি অনেক বেশি, এর হচ্ছে 66% হচ্ছে আপনার ইন দ্য মানিতে ক্লোজ করার চান্স রয়েছে। এবং একইভাবে ধরুন 26,300 যে কিনা অলরেডি রয়েছে হচ্ছে কত 350 পয়েন্ট দূরে, তার চান্স হচ্ছে 25%। এইভাবে ডেল্টাটা আপনার প্রাইজের মুভমেন্টটা তো আমাদেরকে বোঝাচ্ছে এবং একই সঙ্গে করে এর প্রবাবিলিটিটাও বেশ কিছুটা আমাদেরকে বোঝাচ্ছে। তো এখন এই যে ডেল্টাটা, এই ডেল্টাটাকে আমরা কিভাবে কাজে লাগাবো অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে মূল বিষয়। ধরুন আমি কোনো একটা অপশান বাই করছি এবং মনে করছি যে অপশানটাকে আমি এক্সপায়ারি অবধি হোল্ড করব, ঠিক আছে। তা সেক্ষেত্রে শুধুমাত্র যদি ওই অপশানটা আপনার ইন দ্য মানিতে থাকে সেক্ষেত্রেই আমি লাভ পাবো। যদি কিনা ওটিএমে চলে যায় তাহলে তো সেটা আপনার জিরো, মানে তার কোনো ভ্যালু থাকবে না, সে আপনার ওয়ার্থলেস হিসাবে এক্সপায়ার করবে। মানে আমি সবসময় এটাই চাইবো যে আমি যে অপশানটা বাই করি সেটা যেন ইন দ্য মানিতে ক্লোজ করে, তাহলে আমার একটা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি চেষ্টা করব সবসময় অ্যাট দ্য মানি অথবা ইন দ্য মানি নিয়ে কাজ করার জন্য অপশন বাইংয়ের ক্ষেত্রে, তাহলে কিনা তার মধ্যে আপনার প্রবাবিলিটি অনেক বেশি আছে। এবং এর সঙ্গেও আরও একটা ব্যাপার কাজ করবে, যেটা আমি অপশন চেনের ক্ষেত্রে বলেছিলাম যে ইন্ট্রিনসিক ভ্যালু। এক্ষেত্রে আপনার ইন্ট্রিনসিক ভ্যালুটাও বেশি থাকবে। কিন্তু যদি ধরুন আমি এখান থেকে 25,700 ধরুন আমি পুটটাকে ধরুন বাই করছি, তাহলে দেখতে পাচ্ছি কি এর আপনার এক্সপায়ার করার আপনার সম্ভাবনা ইন দ্য মানিতে হচ্ছে 31%। তার মানে এর চান্স খুবই কম। এবং একই সঙ্গে আমাকে ইন্ট্রিনসিক ভ্যালুটাও দেখতে হবে যে এর মধ্যে আপনার এই যে আপনার এলটিপিটা রয়েছে 106 টাকা, এই 106 টাকা এলটিপিটার মধ্যে আপনার ইন্ট্রিনসিক ভ্যালু কত আছে এবং ডেল্টাটা, এই দুটোকে কম্বাইন করে দেখতে হবে। আসলে ব্যাপার হচ্ছে কি আমরা ক্রমশ একের পর এক টপিক আপনার আলোচনা করছি এবং যত টপিকগুলো আমরা আলোচনা করছি তত আমরা ডিটেলসে ব্যাপারটাকে এক্সপ্লোর করছি। কিন্তু আমাদেরকে শুধুমাত্র একটা বা দুটো বিষয় নিয়ে আমরা অপশন ট্রেডিংটাকে বুঝতে পারবো না। যতক্ষণ পর্যন্ত না আমরা সমস্ত বিষয়টা ডিটেলসে জানছি তখন সমস্ত আমাদের পয়েন্টগুলো কানেক্ট হবে না। এবং সমস্ত পয়েন্টগুলোকে কানেক্ট করে আমরা স্ট্রাইক প্রাইস সিলেকশন বা ডাইরেকশনটা কি করে বুঝবো সেটা আমরা আন্দাজ করতে পারবো। তো সেটা আমরা ক্রমশ একের পর এক ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব, ঠিক আছে। যেটা বলছিলাম, তো আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা অ্যাট দ্য মানি অপশন নিয়ে বা ইন দ্য মানি অপশন নিয়ে কাজ করি অপশন বাইংয়ের ক্ষেত্রে। তো সেটার ক্ষেত্রে কী হবে, ইন্ট্রিনসিক ভ্যালুও আপনার বেশি থাকবে এবং আপনার প্রবাবিলিটিটাও বেশি। কিন্তু মনে করুন আমি ধরুন সেলিং করে কাজ করতে চাইছি, তো সেক্ষেত্রে আমার কী হবে, আমি ধরুন সেল করছি যেই টাকায় তার থেকে
এক্সপায়ারির সময় সে কম টাকায় গিয়ে পৌঁছাবে। সেটাই আমার লক্ষ্য, যে আমি বেশি দামে সেল করছি এবং এক্সপায়ার যখন হচ্ছে সে তখন আপনার শূন্যতে এক্সপায়ার হচ্ছে, মানে ওটিএমে এক্সপায়ার করছে। তো সেক্ষেত্রে আমাকে চেষ্টা হতে হবে কি সবসময় যেন আমি কম ডেল্টা নিই। যত কম ডেল্টা নেব তার আপনার প্রবাবিলিটিও কম থাকবে এবং তার মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালুও কম আছে। ঠিক আছে? এটার মধ্যে শুধুমাত্র থাকবে হচ্ছে কি টাইম এবং ভোলাটিলিটির ভ্যালু। তো আমাদের সেলিংয়ের সময় সবসময় সেই জন্যে ওটিএম অপশানগুলোকে নিতে হবে, যার কিনা আপনার ডেল্টাও কম থাকবে এবং ইন্ট্রিনসিক ভ্যালু থাকবে না। তো ডেল্টার থেকে ফাইনালি আমরা কী কী জিনিস বুঝতে পারছি? ডেল্টার থেকে আমরা বুঝতে পারছি হচ্ছে 1 নম্বর জিনিস কি, যে প্রাইসের মুভমেন্টের সঙ্গে সঙ্গে অপশানের আপনার প্রিমিয়ামের চেঞ্জ কত হবে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি হচ্ছে ডেল্টার থেকে। আর দ্বিতীয় হচ্ছে কি, যে এর প্রবাবিলিটিটা কত আছে, মানে এর ডেল্টা নাম্বারটা যেটা আমরা পাচ্ছি সেটা থেকে যে এর আপনার ইন দ্য মানিতে ক্লোজ করার জন্য প্রবাবিলিটিটা কত বেশি বা কম আছে। এইটা পরের ভিডিওতে আমরা ডেল্টার সঙ্গে রিলেটেড আরও একটা আপনার অপশান গ্রিক আছে, যেটাকে বলছি হচ্ছে কি আমরা গামা। ঠিক আছে, এই গামাটাও ডেল্টার সঙ্গে খুবই রিলেটেড। তো পরের ভিডিওতে আমরা গামা নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা যখন অপশন স্ট্রাইক প্রাইস আপনার সিলেকশন করেন তখন আপনার অপশন বাইংয়ের ক্ষেত্রে কত ডেল্টা নেন এবং অপশন সেলিংয়ের ক্ষেত্রে কত ডেল্টা দেখে আপনারা স্ট্রাইক প্রাইসটা সিলেকশন করেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ।